বারান্দায় যাবো কিসের জন্য? বারান্দায় ঘুমাবো। কিসের জন্য? কেন? আমি কি করছি? ক্ষমা চাইতেছি আমি। ক্ষমা কি আছে এতে? ক্ষমা কি আছে? ক্ষমা কেন চাইবো? ফ্ল্যাশব্যাক। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম আজকে একটা ধামাকাদার প্রাঙ্ক ভিডিও নিয়ে। অনেকদিন ধরে প্রাঙ্ক দেওয়া হচ্ছিল না। তো তোমার দিদি গেছে বাথরুমে, দেখতেই পাচ্ছ এখন বাজে রাত 10:40 সামথিং এমন কিছু হবে। সোনামা ঘুমিয়ে গেছে। আর তোমার দিদি গেছে বাথরুমে হাত পা ধুতে। সকালবেলা একটা ছোট্টখাটো একটা ঝামেলা হয়েছিল। কি, আমার অনেকদিনের পুরনো বান্ধবী ফোন করেছিল, কথা বলেছিলাম। সেই নিয়ে একটু, জানোই তো মেয়েদের কীরকম ঈর্ষা ভাব, সেটা নিয়ে একটু ঝগড়াঝাগড়ি হয়েছিল আমাদের মধ্যে। তো সেইটাই ফায়দা নিয়ে আজকে প্ল্যানটা করবো। বেশি কথা বলবো না, যখন তখন চলে আসতে পারে। ক্যামেরা সেট করে তারপর তোমাদের কথা বলছি তোমার সাথে। ক্যামেরা আমার সেট করা হয়ে গেছে। তোমাদের দিদি আছে এখনো বাথরুমে, মানে এখন আসেনি। কি বলবো, আমার সাথে তোমাদের অপেক্ষা করতে হবে। আর এইগুলোতে যেটা বলেছি ফ্রেন্ড, সেরকম কোনো ঝামেলা আমাদের মধ্যে হয়নি। কারণ তোমাদের দিদি আমাকে অনেকবার ডেকেছিল, ফোন করতে করতে অনেকবার ডেকেছিল যে কিছু একটা দরকার ছিল, যাই হোক, যার জন্য ডেকেছিল আমাকে। আমি সারাও দিইনি, যার জন্য রাগারাগি করছিল। অনেকদিন পরে একটা বন্ধুর সাথে কথা হলো, অনেকদিন, কারণ ওরা এখানে ছিল না, বাইরে গেছিল। পরে এসছে কিন্তু ফোন করলো, কথা বলতে বলতে শুনতে পাইনি। আমাদের বারান্দায় থাকলে না, বাইরের থেকে এই পাশ থেকে ডাকলে কেউ আওয়াজ সেরকম একটা শোনা যায় না। তো শুনতে পাইনি, যার জন্য রাগারাগি করেছিল। তো আমি ভাবলাম এটাকেই একটা প্রাঙ্কের থ্রু বানানো যায়। দেখা যাক প্রাঙ্কটা কত কি করতে পারবো। আমি বলেছিলাম যে এবার থেকে একদিন পর পরে তোমরা প্রাঙ্ক পাবে, আগে যেরকম প্রাঙ্ক পেতে সেরকম প্রাঙ্ক দেওয়ার চেষ্টা করবো। দেখো তোমাদের যদি কখন আসে আমাদের তাদের তোমরা এইভাবে আমাদের ভালোবাসা পেয়ে আর এইভাবে আমাদের সাপোর্ট করবো। ভালো বিষয়। বারান্দায় শোবো? বারান্দায় শোবো কিসের জন্য? তোমার কেমন ইচ্ছা? বারান্দায় শুইতে হবে? বারান্দায় যাবো কিসের জন্য? বারান্দায় ঘুমাবো। কিসের জন্য? কেন? আমি কি করছি? কি এমন হইলো যে তোমার যা দোষ তুমি বারান্দায় গিয়ে শোবা? মশা কামড় খাবা বারান্দায় শুয়া? মশা কামড়াবে না, ছোট ফ্যানটা চালাই নেবো। মশা খাবে কোথায়? ফ্যান চালালে মশা কামড়াবে না? ওইটা হাই স্পিড ফ্যান, মশা লাগবে না। নাটক না করে রাত দুপুর নাটক না করে মায়া এখন বলতে যাবে ঘুমাইছে এখন শো। এখানে শুইতে গেছো কিন্তু বাবা। চলো যাও যাও, সরো। সকালে কি না কি হয়েছে তার জন্য তুমি এরকম করো আমার সাথে? কিচ্ছু হয়নি, চলো। শুইতে গেছো কিন্তু এনে শুইতে গেছো। থাও শুয়ে কি করো? তুমি তোমার কথা শোনা আমার কথা শোনো। তুমি ডিস্টার্ব করো না, ডিস্টার্ব না করে তো। আমি তোমাকে শোবো। তোমার আমি ডিস্টার্ব না করে তো হলো। অনেক ছোট বড় কথা বলছো যে ওই মেয়ের সাথে কথা বলো। আমি তোমাকে বারবার বলছিলাম যে তুমি বাইরে ছিলে, আমি শুনতে পাইনি। কতবার ডাকলাম, শুনতে পাইনি। কি আর শোনা উচিত ছিল? তোমার বউমা ডাকলে আমি তো শুনি। আমি তো শুনতেই পাই নাই, তাহলে তোমাকে আমি সাড়া দেবো কি করে? আমি তো শুনতেই পাই নাই। ঠিক আছে, যাও এসে তুমি শো। অনেক ছোট বড় কথা বলছো তুমি। তোমার মতন শো। এখানে শুইতে গেছো। তুমি থাকো না বাবা, তোমার মতন তুমি শো, আমি আমার মতন শুই। এখানে শুইতে গেছো নাটক করো, ঠিক আছে? অনেক নাটক করতে শুনতে পাবে। সকালে কিন্তু অনেক নাটক করতেছো, ঠিক আছে? আর নাটক করবে না, শো। শুইতে গেছি। এটা আমার কি হবে? তুমি শুইতে ওই গেছি। মেয়ে কিন্তু নক করে যাবে। তো রাত দুপুরে যদি মা বাবা ঝগড়া করে তাহলে তো মায়া করবে। শুইতে গেছি। চলো 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 চলো। শুইতে বলছি কিন্তু। ঝগড়া যাতে কোন সংসার হয় না, তার জন্য তুমি আমার থেকে বারান্দায় গিয়ে শোবা। আমি তো সেইটা ভাবি নাই। আমি ভাবছি মানে এই একটা ফোন কলের জন্য তুমি আমাদের এত বছরের একটা সম্পর্ক, যেটা মানে কিভাবে কি করো ভাবলাম, কিছু বুঝলাম না। কত বড় বড় কথাগুলো বলছো আমার, একটু বলো তো। কি বলছো? তুমি কি বললা যে কি এত ক্লোজ বন্ধু নাকি যে আমার কথা তুমি শুনতে পাও না? হ্যাঁ ঠিকই তো বলছি। একটা বউ বন্ধু থেকে বান্ধবী বড় হয়ে গেল। একটা বন্ধু
আমি ঠিক আছে, এতদিন পর কত বছর পরে ফোন করতে বা তুমি বাইরে বসে ডাক্তার তো আমি শুনতে পাই, কথা বলতেছি না। তার মধ্যে কম বড় বড় তো কথা বলো না যে তুমি তোমার মতন থাকো ভাই, আমার আমার তুমি এতই মগ্ন হয়েছিল তো আমার কথা শুনবো তো কি মনে আছে? এমন তো না যে তোমাদের সাইডে আমি অন্য কোনো জায়গায় আলাদাভাবে কথা বলতেছিলাম কিংবা অন্য কোনো জায়গায় বসে কথা বলছি। তোমার যা কথা বলছি তোমার সামনে বলছি, চিল্লাই চিল্লাই কথা বলছি, এমন না যে পিস পিস করে কথা বলছি। আমি তোমার সামনে আসতাম, আইসা তোমার সামনে বসে বুঝাইতাম যে ডাক্তার কিন্তু শুনতে তো পারো, কিন্তু সেটাও আমার এসে ফোন রাখতাম, তারপরে ঝামেলা শুরু। তুমি তোমার মতন থাকো, আমার তুমি এই জায়গায় যাবে না, তোমার ডিস্টার্ব করব না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো। তুমি তোমার মতন যাও না, শুতে কইছি, তুমি তোমার মতন শুতে যাও। কইছি তো বাবা, শুতে কইছি কিন্তু না না তুমি যাও। নাটক করো না, ঠিক আছে? ছোট চলে আসছে দেখছো, কেউ আসেনি না, আসবি না। যাও ভাই। তুমি যদি রাত করে এরকম করতাম তো কত আসবে। দেখলাম চুপ করো। আমার শুনতে খুবই খারাপ লাগে, আমি যে কি ভুল করেছি। নাটকটা করে শুতে কইছি কিন্তু বাবা, তুমি যাও, শুতে কইছি। তুমি যাও যাও যাও। তুমি তোমার মতনই করো, আমি যাই। বাবা ক্ষমা চাইতেছি, আমি ভুল করছি, না, ক্ষমা চাইতেছি, ক্ষমার কিছু আছে? ক্ষমা চাইতেছি, আমি ভুল ক্ষমা করছি। কি আছে এতে? ক্ষমা কি আছে? ক্ষমা কেন চাও? তুমি তো কোনো দোষ করো না, দোষ ভুল করছি করছি তো আমি। আমি। তুমি কোনো দোষ করো না, দোষ দোষ করছি করছি আমি। বলে তো তুমি আমার দিয়ে বারান্দায় গিয়ে শোবা, ঠিক আছে, যাও। বারান্দায় গিয়ে শোবা না। সরো সরো সরো, ওই জন্য জায়গায় যাবে কিন্তু, তুমি কিন্তু জায়গায় তুমি এইখানে শো, আমি বারান্দায় গিয়ে শোবো। শো, দাও। না। দাও। কেন? রাস্তায় তুমি এইখানে গিয়ে শো, আমি বারান্দায় গিয়ে শোবো। তুমি তোমার মতন করো না, ওরা বারান্দায় গিয়ে শো। ওরা ইয়ে করো, সরো। ওরা আমি কি করবো? ও ঠিকঠাক করে করো, তুমি তোমার মতন শো, আমি যাই। না, তুমি শো। তুমি না শুলে ও কিন্তু ঘুমাবে না। ঘুমাবে, ও আবার ও উঠে যাবে। ঘুমাই গেছে। ঘুমায় গেছে, আবার উঠে যাবে। ওর কোনে যায়, তুমি কোনে শো, তাহলে ভালো হবে, তাহলে এদিকে ঘোরা তাহলে না করবে। তুমি ওরা নিয়ে শো, আমি বারান্দায় শুচ্ছি। তুমি কেন শো? আমার নিয়ে তো সমস্যা, তুমি কেন শো? আমার নিয়ে তো সমস্যা, আমি তুমি কেন বারান্দায় না শুইতেছি। সরো। নাটকটা না বেশি হচ্ছে কিন্তু বাবা, নাটকটা না বেশি তোলে কি হচ্ছে। আছে? পা ধরতে তুমি, পা আবার ধরতে পা ধরা কি আছে? তাহলে কি করবো? তাহলে কি করবো কও? তুমি কেন আমার সাথে এরকম করতেছো তুমি? পা ধরতে হবে। তুমি যাবো না। এতে এক পাও বড় না তুমি। আমি যাবো না। বিছনায় ঢুকতে বসে কত? কান্তাছে কি করছো? তো কি করবো? ব্যাপারটা কেমন করতেছো আমার সাথে? আমি এখানেই শো। এনে শো। শুতে কইছি, এনে শুতে কইছি। তুমি সরো যাও। না। সরবো না। চিল্লামিল্লি করে না, আমি তুমি তোমার মতন থাকো না ভাই, আমার মতন থাকো। না, আমি থাকতে দেবো না। সরো যাও। দেবো না থাকতে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হইছে। প্রাণ করতেছে আমার। এখানে শো। এখানে শো। প্রাণ করতেছে। কিসের প্রাঙ্ক পাল্টা, কিসের প্রাঙ্ক, হ্যাঁ? নাটক করিস তুই, রাত দুপুর করে। তখন ঘুমাবো, খাওয়া দাওয়া উঠছে, আর তুই আর প্রাঙ্ক দিয়ে বসছিস। আরে অনেকদিন ধরে প্রাণ দিচ্ছিলাম না ফ্রেন্ডদের, এই রাখতে হবে। আর সত্যি ফ্রেন্ড, এরা আমার শোনাটা দরকার ছিল। এমন কিছু যদি বিপদও ঘটে যেত, তাও আমি বুঝতে পারতাম না। তুই যেদিন আমি দান করবো সেদিন তুই বুঝবি। শর্ট মাইয়া দিয়ে প্রাঙ্ক করিস তো? বলতে নেই, বলতে নেই। তুই কি বলবো আর? চুপ। তো ফ্রেন্ড, যদি প্রাণটা তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমাদের এভাবেই পাশে থাকো, এভাবেই সাপোর্ট করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। এরকম প্রাঙ্ক আর কোনোদিনও করবি না বলে দিলাম আমার সাথে। জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে, প্রাঙ্কটা কেমন লাগবে তোমাদের। আমি যতটুকু পেরেছি একদম সিরিয়াসটাই তুলে ধরেছি। আর আমি পেরেছি ফ্রেন্ড ওকে কালাতে। তো তোমার কেমন লাগবে? ভালো লাগে না আমার একদম এরকম। আমি সিরিয়াসলি ঝগড়ার সাথে থাকতে পারি, তার জন্য বাইরে গিয়ে শুতে হবে, হ্যাঁ? তোমার কেমন নিয়ম? কার নিয়ম এটা? এটা কারোর নিয়ম না। এবার তোমার তো কাদানোর মতো কোনো টপিক পাচ্ছিলাম না, তো কালাতে তো হবে। তো তোমরা আমার কান দেখে তোমার এরকম কিসে ভালো টাইপের লাগে? এরকম টাইপের একটা স্লিপিং ভিডিও আমি কিন্তু ওর উপরে দিয়েছিলাম। তো ওখানেও একই রিয়াকশন ছিল, আর এখনো তোমার একই রিয়াকশন, সেই চোখে জল। তো ফ্রেন্ড, আমি আশা করব যে আমাদের এই ভিডিওটাতেও তোমরা সেরকম ভাবেই সাপোর্ট করবে আর সেরকম ভালোবাসা দেবে। আর আমাদের কমেন্টে একটু জানাও ফ্রেন্ড কি প্রাঙ্ক লাগবে, কারণ অনেকদিন ধরে প্রাঙ্ক করিনি আর করছিলাম না, আমি বন্ধ করে দিয়েছিলাম। তো তোমরা কমেন্টে জানাও, আর এভাবে আমাদের পাশে থাকো, আর এভাবে ভালোবাসা দিয়ে যাও। আর আমি জানি তোমরা আমাদের পুরোপুরি সাপোর্ট করো আর করছো। লাভ ইউ ফ্রেন্ড, দেখা হচ্ছে নেক্সট কোনো প্রাঙ্কে। টাকা দিয়ে দাও, ভিডিও।
কোন জায়গায় লাগিয়েছি বলো ক্যামেরাটা দেখে কোন জায়গায় আছে কেন প্রাঙ্ক